একদিন আইসিইউতে থাকলে কমপক্ষে 30 থেকে 40,000 টাকা খরচ হয় কি হয় না? কিন্তু জন্মের পর থেকে এই পর্যন্ত কতটুকু আল্লাহর কাছ থেকে অক্সিজেন গ্রহণ করছেন একটু চিন্তা করে দেখেন। এইগুলার যদি গনে গনে হিসাব করে টাকা দেয়া লাগতো, পৃথিবীতে কোনো মানুষ এর প্রতিদান দিয়ে শেষ করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নেয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নেয়ামত দান করার পরেও যেই বান্দা বান্দি আল্লাহরে বলে রয়, তার চাইতে কপাল পোড়া কেউ হতে পারে না। ঠিক কিনা? এজন্য মনে রাখা লাগবে মুসলমান, রব্বুল আলামিন যেহেতু এত নেয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই নেয়ামতের শুকরিয়া সব সময় আদায় করা লাগবে। এই নেয়ামত পাইয়া রবকে ভুলা যাবে না। এই নেয়ামত পাইয়া রবের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে? কথা বলেন ঠিক কিনা? এই নেয়ামত পাইয়া আল্লাহর বিরুদ্ধে যারা কাজ করে, এই নেয়ামত পাইয়া আল্লাহর দেয়া সময় ব্যবহার করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দেয়া আলো বাতাস খাইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দেয়া নেয়ামত খাইয়া সেই রবের বিরুদ্ধে আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? অনেক আছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেখবেন এখানে মাহফিল সাজানো হয়েছে, যদি এখানে গানের কনসার্ট সাজানো হইতো, আজকে হাজার হাজার মানুষ এখানে জমায়েত করতো। ঠিক কিনা বলেন? হাজার মানুষ আসতো। কিন্তু মাহফিল করছেন, এত মানুষ নাই। তার কারণ হলো মাহফিলের মধ্যে তো মমতাজ বেডির মতো কোনো অসভ্য নারী এখানে আসবে না। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলের মঞ্চের মধ্যে তো অশ্লীল কোনো কিছু হবে না। এই মাহফিলের মঞ্চে খারাপ কোনো কিছু হবে না। কিন্তু দেখেন, একটু ভেবে দেখেন, খারাপ জায়গার মধ্যে যুব সমাজ দৌড়ে, ভালো জায়গার মধ্যে আসতে চায় না। ঠিক কিনা বলেন? মনে রাখা লাগবে মুসলমান, কিয়ামতটির নিকটে চলে আসছে। এই জন্য আমাদের যুব সমাজ দৈনন্দিন খারাপের দিকে চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আবার আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা ভালো কাজ করে না, ভালো কাজের মধ্যে বাধা প্রদান করে। আসে না নাই? কথা বলেন, আছে না নাই? মাহফিল করবে, কোরআন হাদিসের আলোচনা হবে, কোরআন হাদিসের আলোচনার মধ্যে বাধা প্রদান করে এমন আল্লাহর বান্দা আছে না নাই? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের কাজ করেছেন। আবু জাহেল, উতবা সাহেব এমনি করে বড় বড় কাফের মুশরিকরা রাসূলুল্লাহর দাওয়াতের মধ্যে বাধা প্রদান করেছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর কাফেররা বলে, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনতে দেয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। ওই যুগে বলেছে কোরআন শুনতে দেয়া যাবে না, যেখানেই কোরআনের আওয়াজ হবে সেখানেই হট্টগোল সৃষ্টি করে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন তো, রাসূলুল্লাহর যুগে যেমনি করে কোরআনের বিরোধিতা করেছে, যেমনি করে কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার মতো পায়দারা করেছে, আজও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, এগুলো আবু জাহেল, উতবা সাহেবার উত্তরসূরি। ঠিক কিনা বলেন? এটি কখনো প্রকৃত ঈমানদার হতে পারে না। প্রকৃত ঈমানদার যখন কোরআনের আওয়াজ শুনবে, তাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে প্রকম্প সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং মুমিনদের সামনে যখন রব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। কোন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা সব সময় ভরসা করে একজনের উপরে, তিনি কে? আল্লাহর উপরে মুমিনরা ভরসা করে, ঠিক কি না বলেন? তাহলে রব্বুল আলামিন বলছেন মুমিনদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে মুমিনদের অন্তরে প্রকম্পিত হয়, ঠিক কি না? এবং কোরআনের তেলাওয়াত যখন মুমিনদের সামনে করা হয় তখন মুমিনদের অন্তর শীতল হয়ে যায়, মুমিনদের অন্তরে ঈমান বৃদ্ধি পেতে থাকে। কোন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব আবু জাহেলের সামনে যখন কোরআন তেলাওয়াত করত তার শয়তানি বাড়ত, কিন্তু আবু বকরের সামনে যখন কোরআন তেলাওয়াত করত আবু বকরের ঈমান বাড়ত। সুবহানাল্লাহ বলেন। তাইলে এখানে যদি কেউ আবু বকরের মতো মন মানসিকতা নিয়ে আসেন তাহলে আপনার ঈমান বাড়বো। আর যদি এমন চিন্তার থাকেন, আবু জাহেলের চিন্তার কোনো মানুষ থাকেন, তাহলে আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বো। কথা কোন ঠিক কি না? ওরে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন তখনই রাসূলুল্লাহর উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো হলো, ঠিক কিনা বলেন? আজকে আমরা যারা দিনের দাওয়াত এই কাজ করতে যাই মাঝে মধ্যে দেখি আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে। কথা কোন ঠিক কিনা? বলে কি বলে না? বলে কিনা? মনে রাখবেন মুসলমান, এই ১৫০০ বছর পূর্বেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? এগুলো কোরআনের আইন বাস্তবায়ন করতে দেবে না, কারণ তারা জানে কোরআনের আইন যদি বাস্তবায়ন সমাজের মধ্যে হয়ে যায় সমাজের মধ্যে আকাম কুকাম করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? তাহলে সমাজের মধ্যে এই জন্য তারা কোরআন বাস্তবায়ন করতে দিবে না, এবং তারা বড় বড় চেয়ারের মধ্যে বৈশা বড় বড় বোতল খাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? তারা জানে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, তাহলে এই চেয়ারে বৈশা বড় বড় বোতল আর খাওয়া যাবে, এই দেশের মুসলমান দিবে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখা লাগবে মুসলমান, গভীর খেয়াল করে শুনুন কথাগুলো। আমরা এই দুনিয়াতে আসছি, সারা জীবন থাকবো না, কিছুদিন থাকবো আবার বিদায় হয়ে যাব। এই দুনিয়াতে আমরা বিড়ালের মতো বেঁচে থাকার কোনো দরকার নাই। বাঁচতে হলে সিংহের মতো কোরআন নিয়ে, রসুল নিয়ে, আল্লাহ নিয়ে বাঁচবো, ঠিক কিনা বলেন? আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হয়ে এই দুনিয়াতে আমরা বাঁচতে চাই কি চাই না? মনে রাখবেন, যতদিনে বাঁচবো সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। কথা কোন ঠিক কিনা? কোরআনের আইন যদি এই সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায় তাহলে কেউ চুরি করে আর বাঁচতে পারবো না। কারণ হচ্ছে সুরের বিধান হচ্ছে কোরআনের মধ্যে হাত কেটে দাও, ঠিক কিনা বলেন? হাত কেটে দেওয়ার বিধান আমার না আল্লাহর? কার? আল্লাহর কথা। এটা কি মোল্লার না আল্লাহর? আল্লাহর, ঠিক কিনা বলেন? কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। রব্বুল আলামিন বলেন, والسارق والسارقة فاقطعوا أيديهما, চোর নারী হোক আর পুরুষ হোক, فاقطعوا أيديهما, তাদের হাত কেটে দাও। নির্দেশ দিয়েছেন কে? আচ্ছা আপনারা বলেন, আল্লাহ পাকের নির্দেশ মানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি স্বরূপ হাত কেটে দাও, ঠিক কিনা বলেন?
আজকে যদি আমাদের সমাজের মধ্যে এমন একটা সুর ধরার পরে আমরা প্রকাশ্য দিবালুকে মানুষের সামনে যদি একটা হাত কেটে দেয়া যাইতো, আল্লাহর কসম করে বলি সমাজের মধ্যে যত সুর বাটফার আছে সব তারের মতো সোজা হয়ে যেত। ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয়ভাবে যদি বাইতুল মুকাররমের সামনে যদি হাজার হাজার মানুষের উপস্থিতিতে এমন একটা চোর ধরার পরে সরকারিভাবে যদি একটা চোরের হাত কাটা যাইতো, এই চোরের যে দেখবো সেই বুঝতে পারবে তে চোরা। কথা কোন ঠিক কিনা? যেহেতু তার হাত নাই, সমাজের লোকেরা তার দিকে ভালো দৃষ্টিতে তাকাবে না, তার সাথে আত্মীয়তা করবে না, তাকে সালাম দিবে না, তাকে ভালো জানবে না, তার সাথে ভালো আচরণ করতে চাইবে না। একটা চোরের দেহাদেহি বাইরে সব সুজা হয়ে যাব। এই কথা কোন ঠিক কিনা? এরকম করার দরকার ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? এজন্য মুসলমান আমরা তো চিন্তা করি না, আমরা চিন্তা করি কেমনে হাত কাটবো, কেমনে হাত কাটবো। একবার আল্লাহর হাবিবের, আল্লাহর নবীর বংশের, কুরাইশ বংশের একটা মেয়ে চুরি করেছে। চুরি করার পরে আল্লাহ রসুল ঘোষণা দিয়েছে তার হাত কেটে দাও। রসুলুল্লাহর কাছে সুপারিশ করা হলো, আল্লাহর নবী, মেয়েটা কুরাইশ বংশের, নামি দামি বংশের, এই মেয়েটার হাত যদি কেটে দেওয়া হয় তাহলে কুরাইশ বংশের নাক কাটা হবে। ওগো আল্লাহর নবী, দেখেন না তার হাতটা না কাইটা থাকা যায় কিনা। আল্লাহর নবী বললেন, শুনো শুনো, আল্লাহর নামে শপথ করে বলে দেই, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজ হাতে তার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার। এজন্য মনে রাখতে হবে মুসলমান, আইন সবার জন্য সমান। ঠিক কিনা কোন? নাকি গরিব যে তার জন্য একরকম, বড় লোক যে তার জন্য আরেক রকম? হ্যাঁ, বাম হাতে কিছু দিয়া কিছু দিলে তো আবার বিচারটা একটু উল্টা পাল্টা ঘুরে ঘুরে কি ঘুরে না? এ কথা কোন ঘুরে কি ঘুরে না? একটা চায়ের বিনিময়ে বিচারটা অন্যদিকে চলে যায়। ঠিক কিনা বলেন? 500 টাকার একটা কসকসে নোট বাম পকেটে ঢুকাই দিলে বিচারটা অন্যদিকে চলে যায়। এমন জালেম আমাদের সমাজে আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? বহুত আছে। 500 টাকার কসকটে নোটের কাছে আমরা বিক্রি হয়ে যাই। তারপরে একটা রংসা 1.5 টাকা দামের একটা রংসায়ের কাছে আমরা বিক্রি হয়ে যাই। কথা কোন ঠিক কিনা? এমন করা যাবে না। মুমিনরা তো কখনো বিক্রি হতে পারে। কথা কোন ঠিক কিনা? আমরা কি বিক্রি হতে পারি? এ কথা কয় না, বিক্রি হতে পারি? বিক্রি হতে পারি না। যত ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন আমাদের উপরে আসুক না কেন, আমরা কখনো বিক্রি হতে পারি? কথা কোন ঠিক কিনা? কারণ যুগে যুগে আমাদের পূর্বপুরুষ যারা ছিল সকলেই নির্যাতন সহ্য করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রসুল শিয়াবে আবি তালিবের মধ্যে 3 বছর জেল কাটছে। কথা কোন ঠিক কিনা? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি অত্যাচার সহ্য করছে কি করছে না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও অত্যাচার সহ্য করেছেন। ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে হক কথা বলার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে বন্দী করছে। জালেমেরা প্রত্যেক দিন সকাল বিকাল তার উপরে বেতের আঘাত করে। নাউজুবিল্লাহ বলবেন না। তিনি জালেমের জেলখানায় বন্দী। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন। ইমাম শাফির ঘুমের ঘরে আল্লাহর হাবিব হাজির হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলতেছে, ও ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এই সংবাদটা পৌঁছে দিও, সে যেন তার ইমানের উপরে অটল থাকে, সে যেন জালেমের কাছে মাথা নত না করে। কোন সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখেছে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খাদেমকে বলতেছে, রে খাদেম, ও আমার খাদেম, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তুমি এই সংবাদটা গিয়ে পৌঁছায়া দাও, আমি এই স্বপ্ন দেখেছি। ইমাম শাফির খাদেম চলে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে জেলখানায় সংবাদ দেওয়ার জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল
জেলখানার মধ্যে বন্দী, জালেমের জেলখানায় বন্দী। ইমাম শাফির খাদেম গেলেন, গিয়ে এই সংবাদটা, সুসংবাদটা দিলেন, বললেন আল্লাহর ওলি ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেছেন আপনি যেন জালেমের কাছে মাথা নত না করেন, আল্লাহর রসুল আপনার প্রতি সন্তুষ্ট আছে। কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এই সুসংবাদটা শুনে বড় খুশি হয়ে গেলেন। মনে মনে চিন্তা করতেছেন, এত বড় সংবাদ তুমি আমার জন্য নিয়ে এসেছ। কোনো ভালো সংবাদ যদি কেউ কারো কাছে নিয়ে আসে তাহলে তারে হাদিয়া দেয়া সুন্নত। সুবহানাল্লাহ কইতেন না? তারে হাদিয়া দেয়া কি সুন্নত। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির খাদেম রে বলতেছে, রে খাদেম, ও ইমাম শাফির খাদেম, জালেমের জেলখানার মধ্যে বন্দী আছি, এমন জায়গা এমন সময় তুমি আমার কাছে সুসংবাদ নিয়ে এসেছো, জালেমের জেলখানায় বন্দী, এই মুহূর্তে আমি তোমাকে কি কি হাদিয়া দিতে পারি? আমার কাছে তো কোনো কিছু নাই, শুধু গায়ের মধ্যে একটা জুব্বা আছে। দেখো আমার পিছন দিক দিয়ে জালেমের বেতের আঘাত করতে করতে আমার জুব্বাটাকে ছিঁড়ে ফেলেছে। ও ইমাম শাফির খাদেম, ওরে আল্লাহর বান্দা, জালেমের জেলখানার মধ্যে বন্দী আছি, এখানে দেওয়ার মতো কোনো কিছু নাই। একটা পাঞ্জাবি আছে, গা থেকে পাঞ্জাবিটা খুলে ইমাম শাফির খাদেমকে পাঞ্জাবিটা উপহার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। ইমাম শাফির খাদেম পাঞ্জাবিটা নিয়ে চলে যাচ্ছে ইমাম শাফির কাছে। ইমাম শাফির দরবারে যখন খাদেম গিয়ে উপস্থিত হলেন, ইমাম শাফি জিজ্ঞাসা করলো, রে খাদেম, জামানার আশিকি রসুলকে সুসংবাদ দেওয়ার জন্য তুমি জালেমের জেলখানায় গিয়েছ, আল্লাহর বান্দা তোমারে কি উপহার দিছে? কোন সুবহানাল্লাহ। ইমাম শাফির খাদেম বলতেছেন, হুজুর আপনি কিভাবে জানেন আমাকে যে উপহার দেওয়া হয়েছে? ইমাম শাফি চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলতেছে, রে খাদেম শোন, জামানার শ্রেষ্ঠ একজন আশিকে রসুলকে দেখার জন্য গিয়েছ, জামানার শ্রেষ্ঠ একজন আল্লাহওয়ালাকে দেখতে গিয়েছ, কিন্তু আল্লাহর বান্দা তোমারে হাদিয়া সারা ফিরাই দিব, এটা তোমার কখনো বিশ্বাস হতে পারে না। এই জন্য আমি মনে করি অবশ্যই অবশ্যই তোমাকে হাদিয়া দিয়েছে। তুমি বলো কি হাদিয়া পেয়েছ? ইমাম শাফির খাদেম ডেকে ডেকে বলতেছে, হুজুর জালেমের জেলখানায় বন্দী ইমাম আহমদ ইবনে হাম্বল, জেলখানার মধ্যে দেওয়ার মতো তো কোনো কিছু নাই। উনি উনার গায়ের থেকে পাঞ্জাবিটা খুলে আমাকে হাদিয়া দিয়েছে, যেই পাঞ্জাবিটা জালেমের বেতের আঘাতে পাঞ্জাবিটা পিছন দিক দিয়ে ছিঁড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলতেছে, রে খাদেম, দে আমার কাছে একটু পাঞ্জাবিটা দে। পাঞ্জাবিটা নিয়ে তিনি চোখে মুখে লাগাচ্ছেন আর চুমু খাচ্ছেন। আল্লাহু আকবার। চোখের মধ্যে লাগাচ্ছেন, চুমু খাচ্ছেন। পাঞ্জাবিটাকে তিনি ভিতরে নিয়ে গেলেন। ভিতরে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে পাঞ্জাবিটা নিয়ে আবার হাজির হলেন। খাদেম রে বলতেছে, রে খাদেম, নে নে তোর উপহার তুই নিয়ে যা, তোর পাঞ্জাবিটা তুই নিয়ে যা, তোরে যেই উপহার দিছে আল্লাহর ওলি। ইমাম শাফির খাদেম বলে, হুজুর পাঞ্জাবিটা নিলেন আমার কাছ থেকে শুকনা পাঞ্জাবি, কিন্তু এখন দিয়ে দিলেন ভিজা পাঞ্জাবি, বিষয়টা তো বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। ওগো আল্লাহর ওলি, আমার কাছ থেকে নিলেন একটা শুকনা পাঞ্জাবি, কিন্তু এখন আমারে আবার দিয়ে ফিরাই দিলেন ভিজা পাঞ্জাবিটা। ভিজাইলেন কেন? বিষয়টা তো বুঝলাম না। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, রে খাদেম শুন, জামানার শ্রেষ্ঠ একজন আশিকে রাসূলের জুব্বাটা ভিজাইয়া ঘরের মধ্যে এক বোতল পানি রেখে দিলাম। আমার আহলে আওলাদদেরকে আমি বলে যাব, আমার ইন্তেকালের পরে যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভেজা পানিটা দিয়া যেন আমারে গোসল দেয়। আল্লাহু আকবার। জামানার শ্রেষ্ঠ আশিকে রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভেজা পানিটা দিয়া যদি আমার জীবনের শেষ গোসলটা দিতে পারে, আর এই গোসল নিয়ে যদি আমি কবরের মধ্যে শুইতে পারি রে, আমার বিশ্বাস কবরের মাটি আমার সাথে খারাপ আচরণ করবে না। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা বাবারা, কেমন ছিলেন তারা? কেমন ছিলেন তারা? তাদের জীবন কেমন ছিল? তাদের জীবন আর আমাদের জীবন কি একরকম? কথা কয় না, একরকম?
তারা কত বিসর্জন দিয়েছে, জালেমের জেলখানায় বন্দী থাকার পরেও, বেতের আঘাত পড়ার পরেও নিজের ইমানটা বিক্রি করে নাই, ঠিক কিনা? কিন্তু আমরা কি ইমান টিকাই রাখতে পারতাম? কথা কয় না রে, পারতাম না। আমরাও আমাদের ইমানটাকে বিক্রি করে দিতাম। আমরা বলতাম এত অত্যাচার সহ্য করতে পারবো না, কিন্তু তারা জালেমের কাছে বিন্দু পরিমাণ নিজের মাথাকে নত করে নাই, ঠিক কিনা? এজন্য ভালো করে খেয়াল করেন বাবারা আমার, এই দুনিয়াতে চিরকাল থাকা যাবে না, বিদায় হয়ে চলে যাইতে হবে। মানুষের উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। আপনার টাকা আছে, আপনার সম্পদ আছে, আপনার অর্থ করি আছে, মনে রাখবেন যতই ধনী মানুষ হন না কেন, আপনি একটা গরিব মানুষের শেষ ঠিকানা 3.5 হাত মাটির ঘর। আপনি যত বড় বিল্ডিং এর মালিক হন না কেন, আপনিও 3.5 হাত মাটির ঘরেই যাইবেন, বেশি জায়গা পাইবেন না। কথা কোন ঠিক কিনা? আরে এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি মরার পরে যতটুকু জায়গার মধ্যে শুইবে, সমাজের একবারে গরিব একটা মানুষও এতটুকু জায়গার মধ্যে শুইব। কথা কোন না ঠিক কিনা? এর চেয়ে বেশি জায়গা পাবে না, এর চেয়ে বেশি জায়গা পাওয়ার মতো কোনো সুযোগ নাই। 3.5 হাত মাটির ঘরে শুইতে হবে, এর চাইতে বেশি জায়গা কিন্তু আমি আর আপনি পাবো না। কথা কোন ঠিক কিনা? তাইলে আপনি কেন জুলুম করবেন? আপনার একটু ক্ষমতা আছে এই জন্য নাকি? আপনার একটু টাকা আছে, পয়সা আছে, অর্থ সম্পদ আছে, এই জন্য একটু জুলুম করতেছেন। মনে রাখবেন, জুলুম করে যদি কারো সম্পদ আপনি লুণ্ঠন করে খান, কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবেন। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন সবকিছু মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক কখনো মাফ করেন? করে? কথা কয় না, করে? বান্দার হক মাফ করবে না। যার টাকা মাইরা খাইছেন তার কাছ থেকে মাফ আনতে হবে, যার সম্পদ লুণ্ঠন করে খাইছেন তার কাছ থেকে মাফ আনা লাগবে, না হয় আপনি মাফ পাবেন না। যত কান্নাকাটি করেন না কেন, যত যা কিছু করেন না কেন, আপনি কখনোই মাপ পাবেন না। কথা কোন ঠিক কিনা? আপনি হয়তো ভাবতেছেন এখন অর্থ সম্পদ, মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে খাইবেন, পরে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইয়া নেবেন, মাপ পাইবেন? কথা কয় না, মাপ পাইবেন? মাপ পাওয়া যাবে না। অন্যের সম্পদ লুণ্ঠন করে খাইয়া মসজিদের মধ্যে ফার্স্ট কাতারে গিয়া নামাজ পড়লেও নামাজে কোনো কাজে আসবে? কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা শুনেন, ভালো করে খেয়াল করেন। ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহর একজন ওলি, ইব্রাহিম ইবনে আদহাম, তিনি মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তেছে। মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তেছে, পিছন দিক দিয়া 2 জন ফেরেশতা কথা বলতেছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে, দেখ দেখ এটা কে চিনোসনি? কয়টা হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম, যিনি আজ থেকে 2-3 মাস আগে মক্কা শরীফে খেজুর কিনতে গিয়া একজন খেজুর দোকানদারের কাছ থেকে বেশি বাড়তি 2টা খেজুর খাইছে মাফের বাহিরে। এই জন্য আজকে 2-3 মাস যাবত তার ইবাদত বন্দেগী আসমানে ওঠে না, আসমানের নিচেই থাকে। আল্লাহু আকবার বলেন। 2টা খেজুর খাইছে বেশি, মাফের উপরে 2টা বেশি খেজুর খাইছে। 2টা বেশি খেজুর খাওয়ার কারণে আজকে 2-3 মাস যাবত তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছে না। এই কথা ইব্রাহিম ইবনে আদহাম শুনতে পাইলেন। বলবেন যে হুজুর আমরা দি শুনি না, শুনবেন। আয়ুব বাচ্চুর গান শুনবেন, মমতাজের গান শুনবেন। এটা শোনার জন্য ওই রকম কান লাগে। কথা কোন ঠিক কিনা? ওই রকম কান হওয়া লাগবে। তিনি ওই রকম ব্যক্তি ছিলেন। যখন এই কথা শুনলেন, তিনার মাথার মধ্যে চলে আসলো, আরে আজ থেকে তো 2-3 মাস আগে মক্কাতুল মুকাররমার মধ্যে একজনের কাছ থেকে আমি খেজুর কিনেছিলাম। খেজুর কিনতে গিয়া মাফের উপরে 2-3টা খেজুর আমি খাইছিলাম। ওনার মনে পড়ে গেল, নামাজ শেষ করার পরে তিনি মসজিদুল আকসা থেকে মক্কাতুল মুকাররমার দিকে রওনা হয়ে গেলেন 2টা খেজুরের মাফ আনার জন্য। আল্লাহু আকবার বলেন। দীর্ঘদিন হাঁটার পরে তিনি হাঁটতে হাঁটতে মক্কাতুল মুকাররমায় চলে গেলেন।
দোকানের কাছে, যেই দোকান থেকে খেজুর কিনছেন, কিন্তু সেই দোকানে যাওয়ার পরে তিনি দেখলেন ওই দোকানটা আছে, কিন্তু যেই লোকটার কাছ থেকে খেজুর কিনছে ওই লোকটারে আর দেখা যায় না, ওই মুরব্বি আর নাই। দোকানের মধ্যে একটা যুবক বসা আছে। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বললেন, রে যুবক, এই দোকানের মালিক কি ওই বৃদ্ধ লোক নয়? কয় হ, ওই লোক। কয় উনি কই? কয় উনি তো মারা গেছে। ইব্রাহিম ইবনে আদহাম চোখের পানি ছেড়ে দিলেন, কান্নাকাটি করা শুরু করে দিলেন। যুবকটা বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনি কেন কান্না করেন? কয় ওই ব্যক্তিটা মারা গেছে এই জন্য। কয় কেন? কয় তুমি তার কি হও? কয় আমি হচ্ছি উনার সন্তান, আমি উনার ছেলে। ইব্রাহিম ইবনে আদহাম ডেকে বলতেছে, যুবক রে, মাস আগে তোমার বাবার কাছ থেকে আমি কিছু খেজুর কিনছিলাম। খেজুর কেনার পরে আমি মাফের উপরে 2টা খেজুর খাইছিলাম, এই জন্য আমি এখন বিপদের মধ্যে পড়ে আছি। তুমি যদি পারো এই 2টা খেজুরের মাফ আমারে দিয়া দাও। কোন সুবহানাল্লাহ। যুবকটা বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনি এখন খেজুরের মাফ নেয়ার জন্য আসছেন। আমি বাবা যখন ইন্তেকাল করছে, বাবা ইন্তেকালের পূর্বে বাবার ঔরসে আমরা 2 ভাই। কয় ভাই? 2 ভাই। আমরা 2 ভাই বাবার সমস্ত সম্পদকে আমার বাবা বন্টন করে আমরা 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছে। আর এই দোকানের মধ্যে যত খেজুর ছিল সবগুলা খেজুর গনে গনে আমরা 2 ভাইকে খেজুরগুলা বন্টন করে দিছে। সুতরাং এখন আপনি যদি 2টা খেজুরের মাফ নিতে চান, আমি তো আপনাকে 2টা খেজুরের মাপ দিতে পারবো না, একটা খেজুরের মাপ দিতে পারবো। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, আপনি যদি ইতমিনানের সাথে, ইখলাসের সাথে যদি মাপ নিতে চান, এখান থেকে মক্কাতুল মুকাররমা থেকে 350 মাইল দূরে ইয়াসরিবে আমার ভাইয়ের এমন একটা দোকান আছে, ওইখানে গিয়া আপনি একটা খেজুরের মাপ আনবেন, আমি আপনারে একটা খেজুর মাপ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মক্কাতুল মুকাররমা থেকে আবার হাঁটা শুরু করলেন ইয়াসরিবের দিকে 350 মাইল। 350 মাইল যাওয়ার পরে 350 মাইল হাঁটার পরে তার ভাইয়ের কাছ থেকে আরেকটা খেজুরের মাপ আনছে। ওইখান থেকে আবার মসজিদে আকসার মধ্যে আবার চলে গেছে তার নির্দিষ্ট স্থানে যাইয়া তিনি রাতের বেলা নামাজ পড়তেছে। নামাজের মধ্যে আবার শুনতেছে পিছন দিক দিয়া 2জন ফেরেশতা কথা বলতেছে। কোন সুবহানাল্লাহ। শুনতেছে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলতেছে, শোন, দেখ দেখ দেখ, এটা কে নামাজ পড়ে? এটা তো আল্লাহর ওই বান্দা যার নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম, যেই ব্যক্তি 2টা খেজুরের মাপের জন্য মাসের পর মাস সফর করে 2টা খেজুরের মাপ আনছে গিয়া। আল্লাহ তাআলা তার এই কাজটার কারণে তার প্রতি এত বেশি খুশি হয়েছে, তার 2-3 মাসের ইবাদত বন্দেগীগুলাকে আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় রাখছিল। তার প্রত্যেকটা কদমে কদমে গুণ দিয়া রব্বুল আলামিন সমস্ত ইবাদত বন্দেগীগুলাকে একসাথে আসমানে উঠাইয়া নিছে। কোন সুবহানাল্লাহ। ওরে বাবা, 2টা খেজুর না বলে খাওয়ার কারণে যদি ইবাদত বন্দেগী কবুল না হয়, তুমি আর আমি জীবনে কত মানুষের সম্পদ মাইরা খাইছি বাবা। কত সম্পদ খাইছেন না বইলা, কত মানুষের টাকা মেরে খাইছেন না বলে, কত মানুষের জায়গা সম্পত্তি বুক করতেছেন, ঠিক না? এমন মানুষ আছে না নাই? কতক্ষণ না আছে না নাই? এমন মানুষ আছে না নাই? বহুত আছে। কতক্ষণ ঠিক কিনা? মনে রাখবেন, আপনি মনে করেছেন জোর কইরা সবকিছু দখল কইরা ফেলবেন, ফেরেশতারাও আপনার জন্য রেডি আছে। কবরের মধ্যে যান, রিমান্ডের মাইল শুরু হয়ে যাব। কতক্ষণ ঠিক কিনা? আহারে, ছোট্ট একটা উদাহরণ দেই, দেখবেন আমরা অনেক সময় ব্রাহ্মণপাড়া বাজার থেকে অথবা বিভিন্ন বাজার থেকে 5 টাকা 10 টাকা 20 টাকার বাদাম কিনতে যাই কি যাই না? বাদাম কিনতে গিয়ে বাদামওয়ালারে বলি, ভাই 10টা টাকার বাদাম দাও। বেটা 10 টাকার বাদাম মাপতেছে, ফাঁকে আমি আর আপনি বসে নাই, 2-4টা বাদাম হাতে নিয়ে ফাটাইয়া মুখে দিছি।
আহা, চিন্তা করে দেখছেন কিনা মাফের উপরে যে আপনি 2-4টা বাদাম খাইলেন, এগুলার জন্য কিন্তু রবের কাছে ধরা পড়ে যাইবে। ঠিক কিনা বলেন? আমরা এরকম করি কি করি না? কথা কয় না, করি কি করি না? অনেক করি। আমরা মাফের উপরে অনেক কিছু খাইয়ালাই, কথা কোন ঠিক কিনা? এমন আছে না নাই? তাইলে আপনি তো অবশ্যই ধরা পড়ে যাবেন। ঠিক কিনা বলেন? আমরা 2টা খেজুর না বলে খাওয়ার জন্য যদি ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে না পৌঁছে, তাইলে যারা রাষ্ট্রীয়ভাবে লক্ষ লক্ষ টাকা মাইরা খাইছে তাদের ইবাদত বন্দেগীর কি অবস্থা হইব? এই কথা কোন ঠিক কিনা? যারা আমাদের সমাজের মধ্যে যারা রডের বদলে বাঁশ ডুহায় তাদের কি অবস্থা হইব? কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, সংসদ ভবন থেকে 50 লাখ টাকা বাজেট হয়েছে, কিন্তু আপনার গ্রামে আসতে আসতে 5 লাখ টাকাও থাকে না। কথা কোন ঠিক কিনা? 5 লাখও থাকে না, বোয়ালের ফেডো ঢুকে সব। কথা কোন ঠিক কিনা? কার টাকা মেরে খাইলা মুসলমান? কার সম্পদ মেরে খাইলা? আরে জনগণের টাকা মাইরা খাইছ, এটার তো কোনো মাফও আনতে পারবা না। মাফ লইবেন কাটতে কাটতে মাফ লইবেন? কথা কোন ঠিক কিনা? 18 কোটি মুসলমানের কাছ থেকে, 18 কোটি মানুষের কাছ থেকে মাফ লওয়া কি সম্ভব? সম্ভব নেই, সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে, কার টাকা মেরে খাইছেন, কার সম্পদ মেরে খাইছেন, এখনো দুনিয়াতে জীবিত আছেন, তার কাছ থেকে মাপ নেন। আর না হয় কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দানে যখন বিচার আচার করবে, যাদের সম্পদ মাইরা খাইছেন তাদেরকে কিন্তু নেক আমল সব দিয়া দিতে হইব। কথা কোন ঠিক কিনা? যার সম্পদ মাইরা খাইছেন, আপনার নেক আমল নিয়ে সে যাবে জান্নাতে, আর আপনি যাবেন জাহান্নামে। ঠিক কিনা? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে। কথা কোন ঠিক কিনা? আর কেউ কি জাহান্নামে যাইতে চান? যে জীবনে নামাজ পড়ছে না, যে জীবনে নামাজের দ্বারে কাছেও গেছে না, তারেও যদি জিগান ভাই জাহান্নামে যাইবানি, হেতে রাজি হইবনি? কথা কয় না, রাজি হইব? রাজি হইব না। কারণ জাহান্নামে কেউ যাইতে চায় না। কারণ দুনিয়ার সামান্য আগুন, এটাই তো আমরা হাতের মধ্যে রাখতে পারি না। আর জাহান্নামের আগুন কি সাধারণ বিষয়? কথা বলেন, জাহান্নামের আগুন কি সাধারণ বিষয়? না। এজন্য আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে জীবন পরিচালনা করার জন্য আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে প্রেসক্রিপশন করে দিয়েছেন, ঠিক সেইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করার লাগবে। কথা কোন ঠিক কিনা? কারণ তিনি হচ্ছেন আমাদের আদর্শ। ঠিক কিনা বলেন? তিনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের চরিত্রের চাইতে এত সুন্দর চরিত্রওয়ালা দুনিয়াতে কি কোনো মানুষ ছিল? কথা কয় না, ছিল? ছিল না। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে নাই। আল্লাহু আকবার। আমরা তো ঘুমের থেকে উঠা সোয়ালে 2-4টা মিছা কথা না কইলে তো ভেট করে না। কথা কয় ঠিক কিনা? এই বাচ্চাগুলো এখন ফাজলামি করতেছে। ধমক দেন, ধমক দেন। মিথ্যা কথা না বললে আমাদের পেট পুরে না। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথা না বললে আমরা এমন কোনো দিন নাই যে মিথ্যা কথা 2-4-5টা কই না। আটতে বসতে উঠতে বসতে সব সময় মিথ্যা। আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব তার 63 বছর জিন্দেগিতে জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। এই জন্য মক্কার কাফের মুশরিকরাও তারে আল আমিন বলছে, বিশ্বাসী বলছে। ঠিক কিনা বলেন? মক্কার কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহর নবীর কাছে মালামাল আমানত রাখছে, কারণ তিনি বড় বিশ্বাসী। কথা কোন ঠিক কিনা? তিনার চাইতে বড় বিশ্বাসী আর কেউ ছিল না। কথা কোন ঠিক কিনা? এই জন্য সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা আল্লাহর রাসূলের জীবনের মতো জীবন গঠন করার দরকার আছে না নাই?
রসুল যেই পথে চলতে বলেছেন সেই পথে চলবো, রসুল যেই পথে চলতে নিষেধ করেছেন সেই পথে চলবো না। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীজি বলছেন সুদ না খাইতে খাইবেন না ছাড়বেন। আমাদের সমাজে মনে হয় সুদ খুন নাই, আছে? আসেনি? আরে অভাব নাই, অভাব নাই, আরো বেশি খায়। সুদখোর বড় মারাত্মক। সুদ খাওয়া যাবে? কথা কয় না যাবে। সুদ খাওয়া যাবে না। এই গুনাহটা বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। এজন্য মুসলমান আসেন, আল্লাহর হাবিব বলেছেন সুন্নতি জামা পরিধান করার জন্য। আমরা তো সুন্নতি জামা পরি না, আমরা বিভিন্ন নায়ক নায়িকার যেই কাপড় পরে ওই কাপড় পরি। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমাদের যুবকেরা যখন বিশ্বকাপ ফুটবল চলে আসে তখন খেলোয়াড় যে যারে ভালোবাসে তার কাটিনে চুল কাটে, আছে না নাই? আল্লাহর হাবিব যেই 3 ধরনের চুল কাটার কথা বলেছেন সেই সুন্নত মাইনা আমরা চুল কাটি না। কথা কোন ঠিক কিনা? আপনার ঘরের মেয়েটা কি জামা, স্টার জলসা, জি বাংলা বিভিন্ন চ্যানেলগুলা দেখা ওই চ্যানেল থেকে নায়ক নায়িকারা যেই পোশাক পরে ওই পোশাকের জন্য ঘরের মধ্যে আউরজানি করে। ঠিক কিনা বলেন? কিন্তু পর্দা করা ফরজ, ওইটা তো মানতে চায় না। কথা কোন ঠিক কিনা? পর্দা করতে নিষেধ করে নির্দেশ দিয়েছেন কে? পর্দা করতে নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আপনার ঘরের বিবিটা বেপর্দা হয়ে ব্রাহ্মণপাড়া বাজারের মধ্যে মার্কেট করে, আর আপনি মসজিদের মধ্যে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজে কোনো কাজে আসবে না। আপনার ঘরের মেয়েটা বেপর্দা হয়ে খারাপ খারাপ কাজ করে, গোপনে গোপনে খারাপ কাজ করে, আর আপনি সিজদার মধ্যে পড়ে থাকেন। আপনি বড় বুজুর্গ, হাজী সাহেব মানুষ, হজ করে আসছেন, আপনি বড় ফাক্কা ইমানদার। মনে রাখবেন, ঘরের বিবি যদি বেপর্দা চলে, ঘরের মেয়েরা যদি বেপর্দা চলে, তাইলে আপনি যত ইবাদত বন্দেগী করেন পাক্কা মুসলমান হইতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য বাবারা, ভাইয়েরা, মা বোনদেরকে বলছি, ও মা বোনেরা, এই দুনিয়াতে আপনি বেশি দিন থাকতে পারবেন না। এই দুনিয়ায় আপনি আপনার শ্বশুর বাড়িতে রঙিন কাপড় পরে একদিন এই শ্বশুর বাড়িতে আপনি এসেছেন, এই বাড়ি থেকে আবার একদিন সাদা কাপড় পরে বের হতে হবে। ঠিক কিনা বলেন? রঙিন কাপড় খুলে সেই দিন আপনাকে সাদা কাপড় পরাবে। কোনো মা বোন যদি বেপরদা অবস্থায় চলে, মনে রাখবেন মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। কথা কোন ঠিক কিনা? ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ যদি রাখে পড়ে, তারপরে ফরজ রোজা যদি রাখে, ফরজ পর্দা যদি করে, স্বামীর খেদমত যদি করে, এই 4টা কাজ যদি সঠিকভাবে কোনো মা বোন করতে পারে, তাহলে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ যুগে যুগে মা বোনদের পেট থেকে আল্লাহওয়ালারা বের হয়েছে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমার বাবারা, বলতেছিলাম আমরা আমাদের জীবনটাকে করব আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান হব। রাজি আছেননি? কথা কয় না রে, রাজি আছেননি? অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান হওয়া লাগবে। কোনো নায়ক নায়িকাকে অনুসরণ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? নায়ক নায়িকার অনুসরণ করা যাব? অনুসরণ করা যাবে না। তাদেরকে অনুসরণ করলে বিপদ আছে না নাই? কথা কয় না, বিপদ আছে না নাই? অবশ্যই বিপদ আছে। মনে রাখবেন, আল্লাহর রসুল আমার জন্য আপনার জন্য যেই পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন আজ থেকে 1400 বছর পূর্বে, সেই পথেই আমাদেরকে চলতে হবে। আমাদের মন গড়া কোনো পথ আর মতের মধ্যে চলা যাবে না। ঠিক কিনা বলেন? এটাই মনে রাখতে হবে। নিজেদের মন গড়া মতো চলা যাবে না। নিজেদের মন গড়া মতো যদি চলেন, তাহলে কি জান্নাতের রাস্তা পাইবেন? কথা কয় না রে, পাইবেন? জান্নাতের রাস্তা পাবেন না, জাহান্নামের রাস্তায় চলে যাবেন। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখবেন, আল্লাহ রসুল আমাদেরকে যেই পথে চলতে বলেছেন সেই পথে চলতে হবে। কারণ আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা?
রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ দল, কারণ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করার জন্য এবং অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করার জন্য। আমাদেরকে রব্বুল আলামিন প্রেরণ করেছেন সৎ কাজের আদেশ করার জন্য আর অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করার জন্য। এখন দেখা গেছে আমরা নিজেরাই অসৎ কাজের মধ্যে জড়িত, কথা কোন ঠিক কিনা? সৎ কাজের কি আদেশ করব, নিজেরাই অসৎ কাজের মধ্যে লেগে আছি, নিজেরাই খারাপ কাজ করি, নিজেরাই চুরি করি, নিজেরাই সিটারি বাটপারি করি, নিজেরাই চুরি করি, তারপরে জেনা ব্যভিচার করি, মিথ্যা কথা বলি, সুদ খাই, ঘুষ খাই, বিড়ি খাই, সিগারেট খাই, আছে না নাই? নিজেরাই খারাপ কাজের সাথে জড়িত, তাইলে আমরা অন্যকে কিভাবে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের মধ্যে বাধা প্রদান করব? আমি নিজে নামাজ না পড়ে আপনাদেরকে যদি বলি নামাজ পড়েন, আপনি উল্টা জবাব দিবেন, আপনি নিজেই তো নামাজ পড়েন না, আমাকে কেন বলতেছেন? ঠিক কিনা বলেন? আমি নিজে যদি সুদ খাই, আপনাকে বলতে পারবো না, ও বাবা আপনি সুদ খাইয়েন না, আপনাকে এই কথা বলার মতো কোনো ক্ষমতা আমার থাকবে না, কারণ আপনি নিজেই বলবেন হুজুর আমারে বলতেছেন সুদ না খাওয়ার জন্য, নিজেই তো সুদ খান, আমি আপনারে কিভাবে বলবো আপনি ঘুষ খাইয়েন না, আমি নিজে যদি ঘুষ খাই? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নিজেকে বাঁচতে হবে, তারপরে আপনাদেরকেও বাঁচাইতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তারপরে পরিবার পরিজনকেও বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, পরিবার পরিজনকেও বাঁচাইতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজটা বাবা এত দূষিত হয়ে গেছে, এই সমাজের মধ্যে আহা, আপনি বলেন তো, আপনার সন্তানটা নামাজ পড়ে না, আপনি বাবা হয়ে কিচ্ছু বলেন না, আপনার সন্তানটা খারাপ কাজে জড়িত, আপনি বাবা হয়ে কিছু বলেন না, কথা কোন ঠিক কিনা? এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে শোনাইলাম, ইব্রাহিম ইবনে আদহাম 2টা খেজুর খাওয়ার কারণে তার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছে না। আরে আপনার সন্তানটা আরেকজনের পুকুর থেকে মাছ ধরে আইনা ঘরের মধ্যে ঢুকায়, আপনিও কিছু করেন না, আপনার বিবিও কিছু বলে না, ঠিক কিনা বলেন? আপনার সন্তানটা আরেকজনের জমিন থেকে মরিচ তুলে আনে, হজের পাতা নিয়ে আইয়ে চুরি কইরা এইটা নিয়ে আইয়ে, আপনি কিচ্ছু করেন না, আপনি বলেন যে আরে আমার পুতে আনছে, মজা করে খান, কথা কোন ঠিক কিনা? এই মজা বাইর করব, কথা কোন ঠিক কিনা? এগুলার জবাব দিতে পারবেন? আল্লাহর কাছে এগুলার কি জবাব দিবেন? অন্যের সম্পদের জন্য মেরে খাওয়া যাবে? সব কিছুর মাফ আছে, কিন্তু অন্যের সম্পদে মাফ নাই, কথা কোন ঠিক কিনা? আর বিশেষ করে আরেকটা কথা বলে যাই, মানুষের উপরে কখনো জুলুম করবেন না, কথা কোন ঠিক কিনা? মাজলুমের দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, মাজলুম যা দোয়া করে, যা বদদোয়া দেয় তার সাথে সাথে কবুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? বর্তমানে সবচাইতে বেশি মানে জুলুম করা হয় মসজিদের ইমাম সাহেবদের সাথে, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেবদের সাথে সবচাইতে বেশি জুলুম করা হয়, কথা কোন ঠিক কিনা? এই যে মাহফিল সাজাইছেন, একজন মাহফিলের মধ্যে একজন বক্তাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করার পরে 30,000 40,000 50,000 টাকা দেয়, কিন্তু এলাকার মহল্লার মসজিদের ইমাম সাহেবকে সারা মাস চাকরি করার পরেও 10,000 টাকা বেতন দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? আপনি মনে রাখবেন, যারা কন্ট্রাক্টদারি বক্তা আছে, যারা কন্ট্রাক্ট করে, যারা বলে 40,000 50,000 1 লাখ টাকা না দিলে মাহফিলে আসবে না, এই বক্তা কখনো আনবেন না, তারে দিয়ে হেদায়েত হবে না। সে নিজের পকেটকে বাড়ি করার জন্য মাহফিল করে, মানুষকে হেদায়েত করার জন্য করে না, ঠিক কিনা বলেন?
এই বক্তাকে টাকা না দিয়ে আপনার মসজিদের ইমাম সাহেবকে 2000 টাকা মাসে বাড়াইয়া দেন, দেখবেন আরে সেই ইমাম সাহেবের পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই ইমামের উপরে আপনার আখিরাত জীবন ডিপেন্ড করে। ওই ইমাম সাহেবকে অসন্তুষ্ট কইরা আর বক্তা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ কইরা 70,000 80,000 টাকা লইয়াছে গায়, এমন বক্তা দিয়া কোনো মানুষ হেদায়েত হবে না। না না, কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, আমি তো এই ওয়াজ করতেছি, আজকে যে হাদিয়া পাইনি কেইব আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা। হাদিয়ার জন্য কখনো আপনাদের সামনে হাজির হই না। আপনাদের গ্রামে 10 থেকে 15টা মাহফিল করছি, এমন কোন মায়ের সন্তান নাই আমার সামনে দাঁড়িয়ে বলতে পারবে যে হুজুর আমি 10 টাকা খুঁজে নিছি। কেউ বলতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ চালাবে, কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, এটা মনে রাখেন, যারা চায় না তাদের উপরে আবার একটু জুলুম হয়, ঠিক না? কারণ হুজুরদের নরম সরম মানুষ, চায় তাই না দে ওটা কোন রকম। যাই হোক, আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি, মনে রাখবেন যারা 60,000 70,000 80,000 টাকা কন্ট্যাক্ট করে ওই বক্তাদেরকে মাহফিলে আনবেন না, তাদের কথায় মানুষ হেদায়েত হবে না। তাদেরকে টাকাগুলা না দিয়া এতিম মিসকিনকে এই টাকাগুলা বিলীন করে দেন, তারা খাইয়া খুশি হইব, আল্লাহও সন্তুষ্ট হইব। কথা কোন ঠিক কিনা? 70,000 80,000 টাকা 1 ঘন্টা কথা বললেন নিয়ে আপনি কই ফেছেন মিয়া? আপনি হুজুরে তো হেদায়েতের রাস্তায় নাই, পাবলিক কি হেদায়েত হইব আপনার কথায়? এ কথা কোন ঠিক কিনা? এইটা না করে আপনি দেখেন মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে চায় না 15-20,000 টাকা, কিন্তু এবারে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করছে, এবারে 30 40 70 80,000 টাকা 1 লাখ টাকা পর্যন্ত দেয় কিনা? এগুলো বর্জন করেন। আপনি একজন ইমাম, আপনি বক্তার 1 লাখ না 50 লাখ টাকা দেন, এতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এলাকার যে ইমাম সাহেব আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ায় আপনার মসজিদের মধ্যে থাকে, তাদের প্রতি ইহসান করার দরকার আছে না নাই? যার উপরে আপনার আখিরাত ডিপেন্ড করবে, 5 ওয়াক্ত নামাজ তার পিছনে পড়েন, 5 বার গিয়া তার পিছনে দাঁড়ান, প্রত্যেক দিন তার পিছনে নামাজ পড়েন, ওই মানুষটারে আপনি খুশি রাখার দরকার আগে, ঠিক কিনা বলেন? কি ভুল বলছি বাবা? আমি কি ভুল বলছি? ভুল বলছি? তাইলে আপনারা চিন্তা করে দেখেন, যেই মানুষটাকে সন্তুষ্ট রাখলে উনি আপনার জন্য দোয়া করবে, ওই মানুষটারে 1 মাস চাকরি করার পরেও 15,000 টাকাও দিতে চায় না, 10,000 টাকাও দিতে চায় না, অথচ হ্যাঁ বাডা 1 ঘন্টা ওয়াজ করে 90,000 1 লাখ লইয়া যায়। কথা কোন ঠিক কিনা? ভুল বলছি মনে হয়? এজন্য মনে রাখবেন, জালেমের কাতারে দাঁড়াইয়েন না, জুলুম করিবেন না। কারণ মাজলুম আর আল্লাহর মধ্যে কোনো মাঝখানে পর্দা থাকে না, যা বরদোয়া দিব তাই কবুল। কথা কোন ঠিক কিনা? যা বরদোয়া করবে তাই কি কবুল হয়ে যাবে। এজন্য আপনি তার উপরে তারে নরম পাইয়া জুলুম করবেন, তার সাথে খারাপ ব্যবহার করবেন, মনে করছেন যে আপনার নামাজটা কবুল হয়ে যাবে নাকি? নামাজটা কবুল হয়ে যাব একটু দিয়া আপনি তার পিছনে নামাজ পড়লে তো কোনো কাজ হবো না। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না? আপনি ইমাম সাহেবকে কষ্ট দিয়া ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন, এই নামাজে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বান্দার হক নিয়ে আজকে কথা বলছি, এই জন্য এই কথাগুলো বললাম। রাগ করছেন বাবা? রাগ করছেন? আমি তো আপনাদের মানুষই, আমি তো আপনাদের লোক, এই জন্য একটু শক্তভাবে বলতে আমার কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আমি সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। তারপরে আসেন, বান্দার হক এটা খুব মারাত্মক জিনিস। একটা মানুষ আটকানোর জন্য এটাই যথেষ্ট। কথা কন না? আটকানোর জন্য এটাই যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। তারপরে আসেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আমার আর আপনার কাজটা যেন শ্রেষ্ঠ নবীর উম্মতের মতোই হয়। যেমনি করে আবু বকর রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, যেমনি করে ওমর রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, আলী যেমনি করে রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, উসমান যেমনি করে আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, আমাদেরকেও ঠিক সেইভাবে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন আরেকটু কথা বলি, আল্লাহর রাসূলকে অনেকে ভালোবাসতে চায় না,
মনে রাখবেন মুসলমান, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর হাবিবকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত না তোমরা নিজের জানের চাইতে, স্ত্রী পরিবার পরিজনের চাইতে যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 24টা ঘন্টা আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, ঠিক কিনা বলেন? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 24টা ঘন্টা আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। উসমান 24টা ঘন্টা রাসূলুল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা 24টা ঘন্টা আল্লাহর হাবিবের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। আমরা তো সেই রাসূলের উম্মত, আমরাও জীবন দিতে প্রস্তুত থাকবো কি থাকবো না? কথা কয় না, থাকবে কি না? সেই রাসূলের জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই। কেউ যদি আল্লাহর নবীর আকাশচম্বী মর্যাদার বিরুদ্ধে যদি কোনো কাফের মুশরিক বিন্দু পরিমাণ কলম ধরে, আমরা বলবো আমরা আর বসে থাকবো না, তোমার বিরুদ্ধে জিহাদ করা আমাদের জন্য ফরজ হয়ে যাবে, ঠিক না? তাদের বিরুদ্ধে যারা রাসূলের বিরুদ্ধে বিন্দু পরিমাণ কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে বিন্দু পরিমাণ কথা বলবে, কোরআন নিয়ে বিন্দু পরিমাণ কথা বলবে, হাদিস নিয়ে বিন্দু পরিমাণ কটূক্তিপূর্ণ কথা বলবে, তাদের বিরুদ্ধে জিহাদ করা আমাদের জন্য ফরজ হয়ে যাবে, ঠিক কি না বলেন? তাদেরকে কখনোই ছেড়ে দেওয়া যাবে না। যারা এই যুগে যুগে আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে, রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই অপমান করছে কিনা? কথা কন না, করছে কিনা? আবু জাহেল দুনিয়াতে অপমান হয়েছে কি হয়েছে না? আবু জাহেল দুনিয়াতে অপমান হয়েছে কি হয়েছে না? অপমান হয়েছে, শুধু হয়েছে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কোন মানুষ তার সন্তানের নাম আবু জাহেল রাখবেন নি? 1 লাখ টাকা দিলে 2 লাখ 5 লাখ রাখতেন না। কারণ কেন রাখবো না? কারণ আমরা জানি সে সারাটা জীবন আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে, সে আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। এই জন্য শুধু তাকে ঘৃণা করি বিষয়টা নয়, তার নামদারে পর্যন্ত আমরা ঘৃণা করি। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল কেউ নাম রাখবে না, আবু লাহাব কেউ নাম রাখবে না। কিন্তু অপরদিকে দেখেন, একবারে গরিব সাহাবী, কালো মানুষ, নিগ্রো মানুষ, একবারে গরিব মানুষ, হযরতে বেলাল। বলেন তো আমাদের সমাজে বেলাল আছে না নাই? এমন কোন গ্রাম নাই যেই গ্রামে 2-4 জন বেলাল নাম নাই। কথা কোন ঠিক কিনা? অথচ সে ছিল গরিব মানুষ, টাকা পয়সা ছিল না, আসহাবে সুফফার অধিবাসী ছিল, একবারে গরিব মানুষ ছিল, টাকা পয়সা ছিল না, সম্পদ ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু আজও পর্যন্ত আমরা তাকে ভালোবাসি কি বাসি না? শুধু আমরা ভালোবাসি বিষয়টা তা নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবাই বেলালের নামটা সম্মানের সাথে নিবে। কথা কোন ঠিক কিনা? বেলালকে শুধু ভালোবাসি বিষয়টা এমন নয়, বেলালকে ভালোবেসে বেলালের নামে আমাদের সন্তানের নাম রাখি। সুবহানাল্লাহ করতেন না? বেলালকে ভালোবেসে বেলালের নামে নাম রাখি, আবু বকরকে ভালোবেসে আবু বকরের নামে নাম রাখি, উসমানকে ভালোবেসে উসমানের নামে নাম রাখি, আলীকে ভালোবেসে আলীর নামে নাম রাখি। কিন্তু আবু জাহেল নাম রাখি না, ফেরাউন নাম রাখি না, নমরুদ নাম রাখি না, উতবা সাইবা নাম রাখি না। কথা কোন ঠিক কিনা? এগুলোকে নাম রাখি আমরা? রাখবেন নি কেউ? এখন তো নাম রাখে বল্টু সল্টু, হ্যাঁ, নাট বল্টু, এইটা এইটা নাম রাখে। মাইয়া ফাইনের নাম রাখে টুনি, হ্যাঁ, টুনটুনি, পাখি, এইটা এইটা।
অথচ নাম রাখবে আয়েশা, নাম রাখবে ফাতেমা, নাম রাখবে খাদিজা। এই সমস্ত নাম রাখার দরকার আছে না নাই? কথা কন না, আছে না নাই? কিন্তু আপনি আপনার সন্তানের একটা সুন্দর নামও রাখতে পারলেন না। আহা, আপনার সন্তানের জন্য একটা সুন্দর নামও নির্বাচন করতে পারলেন না। কি নাম রাখলেন? এমন আসেনি? কথা কন না, আসেনি? অনেক আছে বাবা, যেগুলো এই যে নামগুলা শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? নাম রাখছে পরশ, এটার নাম, এটা কি বেডায়ে না বেডিয়ে? এটা সিনার মতো কোনো কি নাই, মানে কোনো লাইন নাই। নাম রাখছে মাহি, এটা কি বেডায়ে না বেডিয়ে? এটা মানে নাম দিয়া কোনো নির্বাচন করা যায়? এটা না দেখলে বোঝা যাইতো না। কথা কোন ঠিক কিনা? এমন নাম রাখবেন, এই কথা কয় না, এমন নাম রাখবেন। নাম রাখবেন আবু বকর, নাম রাখবেন উসমান, নাম রাখবেন আলী, নাম রাখবেন হজরতে হানজালা। এরকম নামগুলো রাখবেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম, সেটা হচ্ছে একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। কোন সুবহানাল্লাহ। এই নামগুলো রাখবেন। আমরা কি নাম রাখি আলতু ফালতু, এই নাম রাখি আর ডাক দিলেও তো সমস্যা। কথা কোন ঠিক কিনা? এই নাম লইয়া ডাক দিতেও সমস্যা। এই সমস্ত কাজগুলা করবেন না। কথা কোন ঠিক কিনা? তারপরে আসেন মুসলমান, আপনাদের কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন নাকি? আমরা জীবনটাকে এমন ভাবে গঠন করব যেই জীবন থেকে ইহুদি খ্রিস্টানরা ঈর্ষান্বিত হবে যে আরে মুসলমানদের চরিত্র এত সুন্দর, এখন আমাদের চরিত্র কাফের মুশরিকদের মতো খারাপ হয়ে গেছে। কথা কন না, আমাদের চরিত্র কাফের মুশরিকদের মতো খারাপ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছে, আল্লাহর রাসূলের সুন্নত যদি আপনি মানেন, প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন, ডান পাও দিয়া মসজিদের মধ্যে প্রবেশ করবা, বাম পা দিয়া বের হবা। আজকের মেডিকেল সায়েন্স এটা নিয়ে গবেষণা করছে। গবেষণা করে ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ডান পা দিয়া মসজিদে ঢুকতে বলেছে, বাম পা দিয়া বের হইতে বলেছে? তারপরে বাথরুমে কেন বাম পা দিয়া ঢুকতে বলেছে, ডান পা দিয়া বের হইতে বলেছে? আজকের মেডিকেল সায়েন্স বলে কোনো ব্যক্তি যখন ডান পা দিয়া মসজিদে ঢোকার জন্য প্রস্তুতি নেবে, একটা পা যদি ডান পাটা যদি মসজিদের কিনারে রাখে, তাইলে এই মুহূর্তে যদি তার মৃত্যু হয়, তার বডিটা মসজিদের মধ্যে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আর বাম পাউটা দিয়া যদি বের হইতে লয়, এই মুহূর্তে যদি তার মৃত্যু হয়, ডান পাউটা যদি মসজিদের ভিতরে থাকে, তাইলে তার মরণটা মসজিদের ভিতরে হবে। কোন সুবহানাল্লাহ। আর বাম পাউটা দিয়া বাথরুমে প্রবেশ করতে বলেছে, বাম পাউটা দিয়া যদি বাথরুমের মধ্যে প্রবেশ করে, তাইলে বাম পাউটা যদি বাথরুমে ঢুকায়, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল চলে আসে, ডান পাউটা যদি ভিতরে থাকে, তাইলে আপনার মরণটা হবে বাথরুমের বাহিরে। সুবহানাল্লাহ বলেন। আর যদি বাথরুম থেকে বের হন ডান পাউটা দিয়া, ডান পাউটা দিয়া যদি আপনি বের হন, ডান পাউটা যদি বাথরুমের বাহিরে রেখে ফেলেন, আর বাম পাউটা যদি ভিতরে থাকে, এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আপনার কাছে চলে আসে, এই মুহূর্তে আপনার মৃত্যুটা হবে বাথরুমের বাহিরে। কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমাদের জন্য উপকার আছে না নাই? আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমাদের জন্য উপকার আছে না নাই? প্রত্যেকটা সুন্নত মানতে পারলে আমাদের জন্য ফায়দা। নবীজি বলেছেন, দাড়ি রাখার জন্য আমরা দাড়ি রাখি না, কাটটা সাচ্চা সমান। আছে না নাই? কথা কয় না রে, আছে না নাই? নবীজি বলেছেন দাড়ি রাখার জন্য, কিন্তু আমরা দাড়ি কাটি, আমরা দাড়ি কাটে সমান করে ফেলি। দাড়ি কাটলে দেখবেন চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? একটা মানুষের চেহারার মধ্যে যদি দাড়ি থাকে, দেখবেন এই মানুষটারে সবাই সম্মান করে, মানুষটারে সালাম দেয়, এই মানুষটারে সবাই ইজ্জত করে। কথা কোন ঠিক কিনা? দাড়িওয়ালা একটা লোক যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, বেগানা একটা মহিলাও যদি আসে, ওই মহিলাটা দেখবেন দাড়িওয়ালা পুরুষটারে দেখলে ঘুমটাটা বাড়াইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? তারপরে দাড়ি রাখলে দেখবেন
আপনার গালের চামড়াটা নরম থাকবে, সফট থাকবে, ঠিক কিনা বলেন? যারা দাড়ি সাজতে সাজতে একেবারে চামড়ারে গন্ডারের চামড়া করে লাইছে, তাদের গাল দললে দেখবেন যে এটা গাল না, এটা গন্ডারের চামড়া হয়ে রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? তারপরে দাড়ি কাটলে আরেকটা ক্ষতি হয়, সেটা হচ্ছে আপনার চোখের জ্যোতি কমে যাবে, চোখের জ্যোতি কমে যাবে। এজন্য দাড়ি রাখার দরকার আছে না নাই? রাজি আছেন নি? রাখবেন নি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এজন্য এজন্য ঠিক আছে, এজন্য রাসূলুল্লাহর প্রত্যেকটি সুন্নাত আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। মানবেন নি? কথা কন না, মানবেন নি? মানবেন? রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যদি রাসূলুল্লাহর সুন্নাত তরিকা অনুযায়ী জীবনটাকে গঠন করি, তাহলে দেখবেন আমাদেরকে দেখে মানুষ হিংসা করবে। ইস, এই মানুষটার মতো যদি হতে পারতাম। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে দেখে হিংসা করবে, এই মানুষটার মতো যদি হতে পারতাম। এজন্য এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনার ইন্তেকালের সময় যেন আপনি হাসতে হাসতে বিদায় হতে পারেন, আর মানুষ যেন আপনার জন্য কান্নাকাটি করে, আহারে এই মানুষটা বিদায় হয়ে গেছে, অর্থাৎ আপনার জন্য যেন মানুষ আফসোস করে। এটাই আপনার জন্য সবচেয়ে বড় পাওনা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার ইন্তেকালের পরে যদি কোনো মানুষ বলে যে এই মানুষটা মারা গেছে, সমাজটা ঠান্ডা হয়েছে, বুঝবেন আপনার চাইতে কপাল পোড়া আর কেহ নাই। শেষ ভালো যার, সব ভালো তার। কথা কোন না? শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু শেষটা যদি ভালো না হয়, তাহলে মনে রাখবেন আপনার কপালে দুর্গতি আছে, আছে না নাই? এই জন্য শেষটা যেন আমাদের ভালো হয়, এদিকে খেয়াল রাখতে হবে। শেষটা যদি ভালো না হয়, তাহলে আমাদের কপাল পুড়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যেন আমাদের জীবনটা এমনভাবে গঠন করতে পারি, যেই জীবনের মধ্যে কোনো খারাপ কাজ থাকবে না, যেই জীবনের মধ্যে চুরি থাকবে না, যেই জীবনে জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, অন্যের উপরে অত্যাচার থাকবে না, যেই জীবনের মধ্যে কোনো খারাপ কাজ থাকবে না। এমন জীবন যদি একটা গঠন করতে পারেন, তাইলে বুঝবেন আপনি সফল। আর যদি এমন জীবন গঠন করতে না পারেন, তাইলে বুঝবেন আপনি ব্যর্থ। কথা কোন ঠিক কিনা? আমরা কি ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? সফল হতে চাই কি চাই না? আহা, সফল কারা? সফল কেমনে হইবেন? সফল কি নামাজ পইরা না সাইরা? পইরা, ঠিক কিনা? পইরা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে যারা নম্রতার সাথে, ভদ্রতার সাথে নামাজ আদায় করেছে। কোন সুবহানাল্লাহ। মুমিনরা সফল। মুমিনদেরকে সফল বলেছেন কে? এই কথা কয় না, সফল বলেছেন কে? মুমিনরা সফল। আপনি মনে করতেছেন একটা সন্তান, ছোট বাচ্চা থাকার পরে তার বাবা মারা গেছে, তার মা বড় কষ্ট করে তারে লালন পালন করছে। কষ্ট করে লালন পালন করার পরে তারে মাস্টার্স পাস করানোর পরে ভালো একটা চাকরি হয়েছে। ভালো একটা চাকরি হওয়ার পরে সে মোটা অঙ্কের টাকা পায়, সুন্দর বাড়িতে 2 তলা একটা বিল্ডিং করছে। বিল্ডিং করার পরে ওই সেই ছেলেটা মোটা অঙ্কের বেতন পায়। এলাকার মানুষেরা বলে, দেখ দেখ, সে ছোট্টবেলা বাবা হারাইছিল, এখন প্রতিষ্ঠিত হইয়া লাখ লাখ টাকা ইনকাম করে, হাজার হাজার টাকা ইনকাম করে 2 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়। আসলে সে সফল হয়েছে। এই কথা আমরা কই কি কই না? আমরা বলি এতদিনে আল্লাহ তার ফাইল চাইছে, তাকাইছে। কথা কোন ঠিক কিনা? এর আগে আল্লাহ চাইছিল না? এর আগে আল্লাহ চাইছে কিনা? আমরা মনে করি ভালো একটা চাকরি পাইলে, মোটা অঙ্কের টাকা বেতন পাইলে, ভালো
চাকরি পাইলে, মোটা অঙ্কের টাকা বেতন পাইলে, ক্ষমতা পাইলে এটাই মনে হয় সফলতা। আসলে এটা সফলতা না। সফলতা যদি টাকার মধ্যে থাকতো, কারুনের কোটি কোটি টাকার সম্পদ ছিল কি ছিল না? আপনারা বলেন তো, কারণ কি সফল না ব্যর্থ? কথা কয় না, সফল না ব্যর্থ? তাহলে বোঝা গেল টাকার মধ্যে সফলতা নাই। এবার আসেন, যদি ক্ষমতার মধ্যে সফলতা থাকে, ফেরাউনের ক্ষমতা কি কম ছিল নাকি? কথা কয় না, কম ছিল? ফেরাউনের ক্ষমতা তো কম ছিল না। তারপরে নমরুদের ক্ষমতা কি কম ছিল? নমরুদের ক্ষমতা কম ছিল না, কিন্তু তারা কি সফল না ব্যর্থ? তাইলে বোঝা গেল টাকার মধ্যেও সফলতা নাই, ক্ষমতার মধ্যেও সফলতা নাই। অপর দিকে খেয়াল করেন, বেলাল টাকাও নাই, সম্পদও নাই, কোনো কিছু নাই, কিন্তু ব্যর্থ না সফল? কথা কয় না, ব্যর্থ না সফল? জাহান্নামী না জান্নাতি? তাইলে বোঝা গেল আসল সফল সেই ব্যক্তি যেই ব্যক্তি যাইতে পারবে জান্নাতে। কোন সুবহানাল্লাহ। ওরে বাবা, টাকার মধ্যে সফলতা নয়, সম্পদের মধ্যেও সফলতা নয়। মেন সফলতা হচ্ছে জান্নাতে, ঠিক কিনা? মেন সফলতা সেইটা। রব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। যারা মুমিন হতে পারবে তারাই সফল হতে পারবে, আর যারা মুমিন হতে পারবে না তারা কোনোদিন সফল হতে পারবে না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে টাকা আছে, অর্থকড়ি আছে, সম্পদ আছে, সাময়িক সময়ের জন্য মানুষ আপনাকে সম্মান করবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হযরত মাওলানা মুকদ্দাস হোসেন আশিকি আল কাদরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিল কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বেজরাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমরা সকলে বলি আমিন। রব্বুল আলামিন সকলকে কবুল করে বলেন আমিন। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। আমি আলোচনা সামনে দিয়ে শেষ করে দেবো এখনই। আপনারা যারা এলোমেলো দাঁড়িয়ে আছেন, বসে যান। আমাদের মাহফিলের প্রধান বক্তা উনি আমাদের স্টেজে চলে এসেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই উনি কথা বলবেন। আসলে আমি নাইগর থেকে আরেকটা প্রোগ্রাম করে আসছি, এর জন্য এমনিতেও একটু ক্লান্ত, এখানেও আবার 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। বুঝতেই পারতেছেন আমার উপরে চাপটা কিরকম গেছে। যাই হোক, আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে আপনারা জান্নাতের বাগানে চলে আসুন। যেই কথাটা বলতেছিলাম, খিচুড়ি আছে, এইটাই তো প্রধান বক্তা। এইটা যখন দিবেন তখন দেখবেন এই প্যান্ডেলে জাগা হইতো না। প্রধান বক্তা সামনে আছে, আপনারা টেনশন করেন না, এটা আইতাছে। এই জন্য একটু অপেক্ষা করেন। তো আমাদের প্রধান বক্তা যেহেতু চলে আসছে, আপনারা এখনো যদি এদিক সেদিক ঘোরাফেরা করেন তাহলে কেমনে হয়? আমি আমার এলাকাবাসীকে বলবো, আমার মুসল্লিদেরকে বলবো, আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। আমি যেই কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে টাকার মধ্যে সফলতা না। আমার দিকে খেয়াল করেন, টাকার মধ্যে সফলতা না, ক্ষমতার মধ্যে সফলতা না। আসল সফলতা হচ্ছে ঈমান আছে যার, সফল হচ্ছে সেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা আল্লাহকে ভয় করে নম্রতার সাথে নামাজ আদায় করবে তারা হচ্ছে সফল। কোন সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়তে হবে? 1 মিনিটে শেষ করে দিচ্ছি, যেহেতু চলে আসছেন। নামাজ কিভাবে পড়বেন, খুশুটা কত থাকতে হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি as-সহিহুল বুখারী, পবিত্র কুরআনুল কারীমের পরে নীল আসমানের নিচে জমিনের উপরে যেই কিতাবটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে বুখারী শরীফ। কথা কোন ঠিক কিনা? এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ালেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তিনি নামাজ শেষ করতে করতে প্রায় ফজর পর্যন্ত নামাজ পড়ছে।
ফজরের ওয়াক্ত যখন হয়ে যাবে ওই মুহূর্তে তিনি তার খাদেমকে ডাক দিয়া বলতেছে, রে খাদেম, দেখতো আমার পিঠের মধ্যে কি জানি কামড়াইতেছে। তার খাদেম পাঞ্জাবিটা একটু আলগি দিয়া দেখতেছে একটা বিচ্ছু ইমাম বুখারীর পিঠটাকে কামড়াইতে কামড়াইতে জাজরা করে ফেলছে। খাদেম ডাক দিয়ে বললেন, ও ইমাম, ও আল্লাহর ওলি, এই বিচ্ছুটা তো আপনার পিঠের মধ্যে এখন ঢুকে নাই, অনেকক্ষণ হয়েছে আপনার পিঠটাকে কামড়াইতে কামড়াইতে জাজরা করে ফেলছে, আপনি কি টের পান নাই? আপনি কি বলতে পারবেন না? ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলতেছে, রে খাদেম শোন, আমি রাতের বেলা নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছিলাম একটা সূরা পড়তেছিলাম, আল্লাহর কোরআনুল কারীমের একটা সূরার মধ্যে এত মজা পাইতেছিলাম, দুনিয়ার কোনো কিছু আমার খেয়াল ছিল না। আল্লাহু আকবার। ইমাম বুখারী খাদেমকে বলতেছে, রে খাদেম, আমি বলতে পারবো না কখন আমার পিঠের মধ্যে বিচ্ছুটা ঢুকেছে। নামাজ কেমন নামাজ? সামান্য একটা মশা কামড় দিলে আমরা হুঁশ দেয় না, নামাজের মধ্যে থারবা মারি, কথা কয় না রে, নামাজের মধ্যে থারবা মারি, নামাজের মধ্যে মশা লড়াই, নামাজের মধ্যে সিজদায় গিয়া ফু দেই, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নামাজ কোন নামাজ পড়ি আমরা? ইমাম বুখারীর পিঠটাকে বিচ্ছু কামড়াইতে কামড়াইতে জাজরা করে ফেলছে, কিন্তু আল্লাহর বান্দা বলতেও পারবে না কখন তার পিঠের মধ্যে বিচ্ছুটা ঢুকেছে, এমন ভাবে নামাজ পড়েছে। কথা কন ঠিক কিনা? এমন ভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমন ভাবে নামাজ পড়তে হবে যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, ঠিক কিনা বলেন? আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়ার আকতা কুকতা মনে করি, কথা কয় না, দুনিয়ার আকতা কুকতা মনে করি, নামাজের মধ্যে হিসাব মিলাই। কি করি? হিসাব মিলাই। একদিন এক মসজিদের মধ্যে নামাজ হইতেছে, এক দোকানদার গেছে না এশারের নামাজ পড়তো, এশারের নামাজের মধ্যে ইমাম সাহেব 3 রাকাত নামাজ পড়া সালাম ফিরাই ফেলছে। কিছু কিছু মুসল্লি কইতাছে, হুজুর আপনি তো 3 রাকাত নামাজ পড়ছেন, আর কিছু কিছু বলতেছে যে না 4 রাকাত পড়ছি। একজন লোক, এই লোকের দুই দলের মধ্যে কি হইতাছে? তর্ক বিতর্ক হইতেছে। একজন দোকানদার দাঁড়াইয়া কইতাছে, হুজুর আপনি 3 রাকাতে পড়ছেন, 4 রাকাত পড়ছেন না। ইমাম সাহেব জিজ্ঞাসা, আপনি কেমনে কইলেন? হুজুর শুনেন, আপনি এশারের সময় 4 রাকাত নামাজ পড়েন, এই বাজারের মধ্যে আমার 4টা দোকান আছে, আমি এশারের নামাজ যখন পড়তাম 4 রাকাত নামাজের মধ্যে 4টা দোয়ানের হিসাব মিলাই, আর যদি 3টা দোয়ানের হিসাব মিলাইতে মিলাইতে নামাজ শেষ, সুতরাং আপনি 3 রাকাতে পড়ছেন, 4 রাকাত পড়ছেন না। নাউজুবিল্লাহ কইতেন না? তো এই নামাজে কোনো লাভ হবে? এই নামাজে কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক, বলেন আমিন।